সবাই আমাকে এখন দেখতে পাচ্ছ যে আমি কোথাও যাচ্ছি। তো আমি যাচ্ছি হলো কুচবিহারে। যাওয়ার কারণটা হলো হঠাৎ করে প্ল্যান বলবো না, এটা শান্তুকে অনেকেই চেনো। তো আমাকে যারা চেনে আর কি, আমার ব্লগ যারা দেখে, শান্তুকে চেনে বা শান্তুর কথা আমি অনেকবার বলেছি। তার হঠাৎ করে না শরীরটা খারাপ হয়েছে। ও স্কুলে ছিল, স্কুলে থাকাকালীনই হঠাৎ করে তার শরীরটা বুকে ব্যথা করছিল। তো তাকে প্রথমে আমাদের এখানে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তারপরে ওখান থেকে রেফার করে শিলা নার্সিংহোমে। তো সেখানেই যাচ্ছি আমি আর আমার বর, দুজনেই যাচ্ছি, দুই ছেলে যাচ্ছে না। তো দেখো কুচবিহার চলে এসেছি। আর নার্সিংহোমের সামনে তো মানে নার্সিংহোমের ভেতরে তো আমি কোনো ভিডিও করতে পারিনি, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মানে ও খুব অসুস্থ হয়ে গেছে, ওকে খুব আমরা ভালোবাসি, তো ওকেই দেখতে যাচ্ছি। তো দেখো কুচবিহারের মানে যারা কুচবিহারে দেখেছো কুচবিহার তারা চিনতে পারবে। তো নার্সিংহোমের সামনে প্রায় চলে এসেছি। ওর সাথে দেখা করে আমরা সোজা চলে আসলাম আর কি মদনমোহন মন্দিরে। কুচবিহার জেলার মদনমোহন মন্দির। তো এখানে তো রাধাকৃষ্ণেরই পুজো হয়। আর রাসমেলাতে তো মানে এই মন্দিরের প্রাঙ্গণটা এত সুন্দর করে সাজায়, মানে দেখার মতো। আর দেখো প্রাঙ্গণে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, মানে আসলেও না মনটা এত ভালো লাগে। মন্দিরটা পুরো সাদা, মানে মনটা ভরে যায় মন্দিরে এসে বসলে আর কি। তো আমার বর আর আমি অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে। তো মন্দিরে বসে থাকাকালীনই তখন মাথায় আসলো আমার মানে নন্দাই তো এখানে ট্রান্সফার হয়েছে কোতোয়ালি থানাতে, তো সেখানে যাব। তো তার সাথেও দেখা করে যাব। আসছি যখন কুচবিহারে, তো উনি মানে কুচবিহারে আসার পরে তো আমাদের আসা হয়নি আর কি কুচবিহারে। তো যখন কুচবিহারে এসেছি তো তপনদার সাথে দেখা করে যাই। তো আমি মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভালো লাগছিল খুব। আজকে দেখি ভিড় নেই, লোকজন একদম কম, তো খুব ভালো লাগছিল। তখন বলছিলাম যে দুই ছেলেকে নিয়ে আসলে ভালো হতো, ওরাও খুব আনন্দ পেত। তো হঠাৎ করে আসা, তো আরেকদিন যেদিনকে আসবো দুই ছেলেকেই নিয়ে আসবো। আর আমরা দুই ছেলেকে ছাড়া তো খুব কমই বের হই, তো যেখানেই যাই ছেলেদের নিয়ে যাই। বড় ছেলে এখন যদিও আসতে চায় না, কিন্তু ছোটোটাকে তো নিয়েই আসি। তো নার্সিংহোমে গিয়েছি, সেই জন্য মন্দিরের ভেতরে আর ঢুকলাম না, বাইরের থেকেই ঠাকুরকে প্রণাম করলাম। আর সামনের গাছে কত পলাশ ফুল ফুটে আছে। আর এখানে আমরা বুড়া বুড়ি বসে গল্প করছি দুজন। থানার সামনে, কোতোয়ালি থানার সামনে। তো আমার ননদের বয়সের সাথে দেখা করতে এসেছি, ফোন করলাম, রেড প্রোগ্রামে গেছে। তো বললো দাঁড়াও দাঁড়াও, থানার সামনে এসেই দাঁড়াও। তো থানার সামনে আসতে বললো আর কি। আমি ওদের বলছি দেখে যাও, তাই বলছে থানাটা দেখে যাও, আমি ফোন করে দিচ্ছি। চলে আসলাম আমরা। তো এই ঘরটার মধ্যে থাকে। তো এখন তো ডিউটি গেছে। তো এইখানে একটা বেডরুম আছে, ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে এখানে একটা টিভি আছে, এখানে একটা বেড আছে, আলমারি, মিরর। এটা সিটিং রুম প্লাস ডাইনিং রুম এখানে একটা আছে। তো এখানে কিছুক্ষণ বসলাম। তো একজন আমাদের দুজনকে চা বানিয়ে দিল, চা খেয়ে কিছুক্ষণ বসে তারপর আমরা বেরিয়ে গেছি। কুচবিহারে যখন এসছি ভাবছি দেখা করে যাই, তো ব্যাড লাগতে দেখা হলো না, ডিউটিতে গেছে ঠাকুর। তো এখন বাজে 8:05। আমরা এসছি হলো 7:35-এ ঢুকেছি ঘরে। তো আমার দুই পুত্র তো ফোন করে মা এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, তারপরে হাফ প্লেট করে ওর জন্য মোমো আর ছোটো ছেলের জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছি। তো আইসিইউতেই রেখেছে ওকে আর কি, হার্টের একটু সমস্যা তো হয়েছে ডাক্তার বলল। তো টেস্ট সম্পূর্ণ হোক, তারপরে কালকে সব জানা যাবে। এই অল্প বয়সেই দেখো অবস্থা, 30 বছর, 29-30 এরকমই হবে বয়স। তো আর কি করা যাক, এখন হলো একটু শুয়ে থাকি, আর ভালো লাগছে না, একটু রেস্ট করি। রেস্ট করার পরে তারপরে ভাত বসাবো আর কি। আমার না শরীরটা ভালো লাগছে না একদম, সেই দুপুর থেকে দৌড় ঝাঁপ করছি না আজকে। আর আমি একটু জার্নি করলে কেলিয়ে পড়ি। তো এখানে দেখো ভাত বসিয়েছি, ভাত আর কিছু করবো না, ওই যা আছে তাই দিয়ে খেয়ে নেবো আজকে দুপুরের। আমার পাপা চলো। এসেই আমার বর কত কাগজপত্র নিয়ে বসেছে। তো কি কাগজপত্র বলে ওর জমা দিতে হবে।
আমার করছে হলো এখান থেকে এতটুকুন প্রচণ্ড ব্যথা, আর কি গলা ব্যথা করছে প্রচণ্ড। ঠান্ডা লেগেছে বোধহয়, গাড়িতে হাওয়া লেগেছে, পুরো জানলাটা খোলা ছিল, ঢুক দিতেও ব্যথা করছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এই দুই পুত্রকে তো খাওয়ালাম, তারপরে আমি ওর বাবা আর আমি বেগুন ভাজা করলাম, ডালটা ছিল, ডিমের ঝোলটা ছিল, ওটা দিয়ে খেয়ে নিলাম। এখন 11টা 10 হয়নি এখনো, এই দেখো 11টা 10 হয়নি। তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে আরেকজন চলে এসেছি গুড নাইট বলতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলো গুড নাইট, বাই। 4টা লাইক, 4টা সাবস্ক্রাইব, বাই বাই। পাকা ছেলে, এগুলো বলতে হয় না বাবা, এগুলো বলবে না, হ্যাঁ।